নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজকে এই ভিডিওটা শুরু করছি একেবারে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়ে। যে আপডেটটা শুনলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ভোটারের মন অনেকটাই হালকা হবে। কারণ এতদিন ধরে যেটা নিয়ে সবচেয়ে বেশি ভয়, চিন্তা আর আতঙ্ক ছিল, হিয়ারিংয়ে নথি লাগবে কিনা, ২০০২ সালে ভোটার লিস্টে নাম না থাকলে কি হবে, এইসব প্রশ্নের উত্তর আজ স্পষ্ট ভাষায় দিয়ে দিল নির্বাচন কমিশন। এবং সেই উত্তরটা কিন্তু আপনাদের জন্য একটা খুশির খবর। তা বন্ধুরা, নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, আপনার কাছে যদি ১৩টি নথির মধ্যে একটাও না থাকে এবং ২০০২ সালের ভোটার তালিকাতেও যদি আপনার নাম না থাকে, তবু হিয়ারিংয়ে আপনাকে আর নথি দেখাতে হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন। এটাই এখনও পর্যন্ত হিয়ারিং সংক্রান্ত সবচেয়ে বড় ছাড়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম ধাপে ধাপে সহজ ভাষায় বুঝিয়ে দেব এই ছাড় কাদের জন্য, কারা এই সুবিধা পাবেন, কারা হিয়ারিংয়ে গেলে সমস্যায় পড়তে পারেন, আর কি করলে আপনার নাম ফাইনাল লিস্টে সুরক্ষিত থাকবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনে সেট করে নেবেন। তা বন্ধুরা, আপনারা জানেন ২৭শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার হিয়ারিং চলছে। এখনও পর্যন্ত এই শুনানি প্রতিদিনই হচ্ছে, কিন্তু এর মধ্যে একটা বড় তথ্য সামনে এসেছে। প্রায় ১ কোটিরও বেশি ভোটারের তথ্যের মধ্যে অসঙ্গতি ধরা পড়েছে। আর এই কারণে নির্বাচন কমিশন আবার নতুন করে লক্ষ লক্ষ মানুষকে হিয়ারিংয়ে নোটিশ পাঠাচ্ছে। আর এখানেই শুরু হয়েছিল আসল আতঙ্ক। অনেকে ভাবছিলেন, আমার তো কোনো ডকুমেন্ট নেই, আমার নাম তো ২০০২ সালের ভোটার লিস্টে নেই, তাহলে কি আমার নামটা কেটে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই এবার নির্বাচন কমিশন বড়সড় মানবিক সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, নির্বাচন কমিশন জানিয়েছে, যদি আপনার কাছে নির্ধারিত ১৩টি ডকুমেন্টের মধ্যে একটাও না থাকে, তাহলে শুধুমাত্র সেই কারণে আপনার নাম আর বাদ যাবে না। এমনকি ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলেও সেটা এখন আর বাধা নয়। আর এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বাস্তব পরিস্থিতি মাথায় রেখে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। নির্বাচনী দপ্তরের পর্যবেক্ষণে দেখা গেছে, রাজ্যের বহু মহিলা ভোটারের কাছে একটাও নির্ধারিত নথি নেই। অনেক ক্ষেত্রে দেখা গেছে স্বামী রাজ্য সরকারের কর্মচারী ছিলেন অথবা কেন্দ্রীয় সরকারে চাকরি করতেন। কেউ কেউ আবার স্বামী মারা যাবার পরে নিয়মিত পেনশন পাচ্ছেন। কিন্তু সমস্যা একটাই, সেই মহিলাদের নিজের নামে কোনো ভোটার সংক্রান্ত নথি নেই। এমনকি ২০০২ সালের লিস্টেও নাম নেই। এই পরিস্থিতিতে সিইও দপ্তর নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠায়। তা বন্ধুরা, নির্বাচন কমিশন সেই প্রস্তাব গ্রহণ করেছে। এখন সিদ্ধান্তটা কি? স্বামীর সরকারি পেনশনের কাগজকেই বিশ্বাসযোগ্য সরকারি নথি হিসাবে ধরা হবে। অর্থাৎ আপনার স্বামী যদি রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী হয়ে থাকেন এবং আপনি যদি তার পেনশন পেয়ে থাকেন এবং আপনার কাছে যদি সেই পেনশন অর্ডার বা নথি থাকে, তাহলে সেই কাগজ দেখালে হিয়ারিংয়ে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে। কেউ আপনার নাম বাতিল করতে পারবে না। এবার আসি একটা গুরুত্বপূর্ণ ছাড়ে। রাজ্যে এমন বহু পরিবার আছে যেখানে সন্তানদের কাছে এসসি কিংবা এসটি সার্টিফিকেট রয়েছে, কিন্তু বাবা মায়ের কাছে সেই সার্টিফিকেটটা নেই। কারণ আগে এই সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল না। নির্বাচন কমিশন এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপনার নিজের কাছে না থাকলেও আপনার ছেলে বা মেয়ের এসসি এসটি সার্টিফিকেট দেখিয়ে আপনি হিয়ারিংয়ে নিজের নাম তুলতে পারবেন। এই নথি এখন পুরোপুরি বৈধ বলে স্বীকৃত। বন্ধুরা, একটা ভুল ধারণা আমাদের অবশ্যই ভাঙা দরকার। অনেকে ভাবছেন আমার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়েছে, মানে নামটা কেটে যাবে। না বন্ধুগণ, এরকম একদমই ব্যাপারটা না। নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেই নাম বাতিল নয়। অসঙ্গতি থাকতে পারে, যেমন বয়সের সামান্য গরমিল, পারিবারিক সম্পর্কের তথ্যে ভুল, উত্তরাধিকার সংক্রান্ত ভুল। এই কারণগুলো শুধুমাত্র যাচাইয়ের জন্য। সবচেয়ে বড় প্রশ্ন, হিয়ারিংয়ে না গেলে কি হবে? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা। আপনি যদি নোটিশ পাওয়ার পর হিয়ারিংয়ে হাজির না হন বা নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দেন, তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম ১০০% বাদ পড়বে। এটা নিয়ে নির্বাচন কমিশন একদম স্পষ্ট জবাব দিয়ে দিয়েছে। তা বন্ধুরা, পুরো বিষয়টার সারসংক্ষেপ করলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, ১৩টি নথি না থাকলেও সমস্যা নেই, ২০০২ সালে ভোটার লিস্টে নাম না থাকলেও ভয় নেই, পেনশন সংক্রান্ত কাগজ গ্রহণযোগ্য, সন্তানের এসসি অথবা এসটি সার্টিফিকেট গ্রহণযোগ্য, প্রকৃত ভোটারের নাম ফাইনাল লিস্টে থাকবেই। নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রকৃত ও বৈধ ভোটারের নাম কোনোভাবেই বাদ যাবে না। অবৈধ ভোটারদের নাম শুধুমাত্র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বে। তা বন্ধুরা, আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের অনেকটা পরিষ্কার ধারণা দিতে পেরেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।